হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটাতে আমি আসলে কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়া অ্যাডোবে এক্সপ্রেস নামে ওয়েবসাইট থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সেই ব্যাপারটাই দেখাবো। অ্যাডোবে ফটোশপ 2022 ভার্সনে অনেক সহজ হয়ে গেছে। আমরা কয়েকটা ক্লিকেই মূলত অ্যাকশনের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। বাট অ্যাডোবে এক্সপ্রেসটাও আমাদের ঠিক তেমনই। অ্যাডোবে এক্সপ্রেস থেকেও আমরা চাইলে জাস্ট ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যখন আমরা ফটোশপ নাই বা জরুরি প্রয়োজনে যখন কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমরা অ্যাডোবে এক্সপ্রেসের সাহায্য নিতে পারি। সো আপনি এই ওয়েবসাইটে আসার জন্য জাস্ট গুগলে সার্চ করতে পারেন যে অ্যাডোবে এক্সপ্রেস। লেখার পরে আপনি ভিজিট করতে পারেন adobe.com/express-এ। সেখান থেকে আপনি যদি ফিচার্স থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। কনভার্ট জেপিজি টু পিএনজি, কনভার্ট পিএনজি টু জেপিজি, ক্রপ ইমেজ, রিসাইজ ভিডিও থেকে শুরু করে অনেক কিছু। সো আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটাতে আসার পরে আপনাকে তারা বলতেছে কি, আপলোড ইউর ফটো। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, কিন্তু তারা মূলত হচ্ছে যখন আপনাকে আউটপুটটা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রেজুলেশনটা নষ্ট করে ফেলে এবং আপনাকে ক্রেডিট কিনে বা প্রিমিয়াম কিনে কিন্তু হাই রেজুলেশনের ইমেজ ডাউনলোড করতে হয়। বাট আপনি কিন্তু অ্যাডোবে এক্সপ্রেসের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডিজাইন হোক বা আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি কিন্তু 100% পাবেন, বা ইমেজ কোয়ালিটি কিন্তু 100% পাবেন। সো আমি আমার একটা ইমেজ এখানে আপলোড করে ফেললাম। এই একটু সময় নিবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য। সো একটু সময় নেওয়ার পরে আপনাকে দুইটা অপশন দিবে। প্রথমত আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। আমরা যদি একটু কাস্টমাইজ অপশনে চলে যাই, ওকে, একটু সময় নিবে লোডিং হতে। এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন, অনেকটা আসলে ক্যানভার মতো, ঠিক আছে। সো আপনি এটাকে আপনার ইমেজটাকে কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন। সো অনেক ক্ষেত্রে যখন আমরা ফটোশপের আসলে কাজ করতে পারতেছি না, তখন কিন্তু চাইলে আমরা অ্যাডোবে এক্সপ্রেসের হেল্প নিতে পারি। সো আমরা এটা কি করলাম, এই ইমেজটাকে আমরা একটু রিসাইজ করে নিতে পারবো। ওকে, একটু বড় করে নিই। ওকে, হ্যাঁ, বড় হয়েছে। আমরা আমাদের জায়গা মতো বসায় নিলাম। সো ইমেজটা যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। অ্যাড ব্যাকগ্রাউন্ড অপশন দিলে নিচে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে, অথবা আপনি ব্যাকগ্রাউন্ড তো প্রয়োজন নাই, কারণ আমরা পিএনজি ডাউনলোড করবো। বাট আমরা এখান থেকে কিছু ফিল্টার আছে অলরেডি। তো বিভিন্ন ফিল্টার আপনি পেয়ে যাবেন। আপনি যদি একটু ফিল্টারে এখানে আসেন, গ্রে স্কেল দেখেন, বিভিন্ন ধরনের ফিল্টার অলরেডি এডিটেড অনেক ফিল্টার আপনি পেয়ে যাবেন। এগুলো আপনার দরকার না থাকলে জাস্ট অফ করে দিবেন। আপনি কিন্তু এখান থেকে ক্রপও করতে পারবেন, ঠিক আছে। আপনার যদি আপনার ইমেজটা ক্রপ করার প্রয়োজন পড়ে, আপনি আপনার বিভিন্ন সাইজ এখানে পেয়ে যাবেন। সাইজ অনুসারে যে বিভিন্ন রেশিও দেওয়া আছে, রেশিও অনুসারে অথবা ফ্রি অনুসারে আপনি ক্রপ করতে পারবেন। এই ছাড়াও আপনি আমরা যদি এনহ্যান্সমেন্টে যাই, এখানে জাস্ট যদি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে আমরা কন্ট্রাস্ট বাড়াতে কমাইতে পারি, অর্থাৎ ছবিটা আমরা যদি এডিট করার প্রয়োজন পড়ে ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারি, স্যাচুরেশন বাড়াইতে কমাইতে পারি, যেটা আমাদের যেখানে যতটুকু প্রয়োজন। অনেকটা ক্যামেরা রয়ের কিছু ফিল্টার এখানে দেওয়া মূলত। ওয়াম আমরা বাড়াবো না কুল করব, শার্পিং কতটুকু রাখবো, তার উপর ভিত্তি করে আমরা ছবিটা এডিট করে নিতে পারি। এখান থেকে বিভিন্ন কালার আছে, কালার ইউজ করা যায়। ব্লার ইউজ করতে চাইলে ব্লার ইউজ করতে পারবেন, ব্লার রেশিও কমাইতে বাড়াইতে পারবেন। যাই হোক, আমাদের আসলে ব্লার প্রয়োজন নাই, আমরা এখান থেকে নিব না। এই ছাড়াও আপনি এই পাশে কিন্তু আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। যেমন আপনি চাইলে টেক্সট ইউজ করতে পারেন, আপনি চাইলে বিভিন্ন ট্যাম্পলেট আছে, ওই ট্যাম্পলেটগুলো ইউজ করতে পারেন। আপনার যদি কোনো ডিজাইন করার প্রয়োজন পড়ে, শর্টকাটে অনেকটা ক্যানভার মতো এখান থেকে আপনি ডিজাইন করে নিতে পারবেন। তো আসলে আমাদের এগুলো প্রয়োজন নাই, প্রয়োজন থাকলে আমরা আমাদের মতো করে নিব। বিভিন্ন জিনিস আপনি পেয়ে যাবেন, মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর ফটো, ফ্রি ফটোগুলো আপনি এখান থেকে পেতে পারেন। এখানে প্রিমিয়াম ফটোও আছে, বিভিন্ন শেপ এখানে দেওয়া আছে, তারপর ডিজিটাল অ্যাসেট, বিভিন্ন অ্যাসেট দেওয়া আছে, যেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এখানে লোড হতে একটু টাইম নেই, বাট আপনি দেখলে পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজও বসাইতে পারেন, বাট আমরা মূলত পিএনজির জন্য আসছি এখানে। তো আমরা পিএনজি করে নিলাম। এরপরে কোথায় চলে যাব? ডাউনলোডে অনেকগুলো অপশন পাবেন। আমরা কি করব? পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিব। সো এইভাবে খুব সহজে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া একদম হাই কোয়ালিটির ইমেজ আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু অনেক ভালো হয়, অন্যান্য অনেকগুলো ওয়েবসাইট থেকেও এটা মোটামুটি ভালো একটা রেজাল্ট দেয়। তো জরুরি প্রয়োজনে অথবা কাজের প্রয়োজনে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি। ওয়েবসাইটে আরও অনেক কিছু আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাজে আসবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন ধরনের টিপস অ্যান্ড ট্রিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।